গ্রামীণ মৎস্য আড়ত ভোর সকাল থেকে শুরু হয় এই আড়তে কেনাবেচা। এই এলাকায় রয়েছে প্রায় শতাধিক মৎস্যজীবী। তাদের প্রতিনিয়ত কাজ মাছগুলোকে সংগ্রহ করে এই আড়তে বিক্রি করা। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো একজন মৎস্যজীবীর জীবন কাহিনী। তো পুরো ভিডিওটির সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। নাম আব্দুল কাদের মিয়া। পেশায় তিনি একজন মৎস্য শিকারী। প্রতিদিনের ন্যায় আজকেও সে বিলে এসেছে মৎস্য শিকার করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে জালটি পেতেছে, এই জাল থেকে সে মাছ সংগ্রহ করে। তার মুখ থেকে জেনেছি প্রায় 8 থেকে 9টি জাল রয়েছে এই বিলে। প্রত্যেকটি জাল সে ভোর সকাল হলেই এসে ঠিকঠাক মতো মাছ সংগ্রহ করে এবং তারপর এই জালগুলিকে আবার ঠিকঠাক মতো পানিতে রেখে দেয় পরবর্তীতে মৎস্য শিকারের জন্য। মাছ মারা শুধু তার পেশাই নয়, তাই তো 65 বছর বয়সে এই মাছ শিকারকে সে আঁকড়ে ধরে রেখেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিল থেকে মাছ সংগ্রহ করে এইবার নিয়ে চলে এসেছে বাড়ির উঠানে। এইবার মাছগুলিকে পরিষ্কার করা পালা। তো দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ রয়েছে এবং সাথে রয়েছে অগণিত কাঁকড়া, যেগুলিকে বেছে বাদ দিয়ে যেগুলো সলিড মাছ রয়েছে সেই মাছগুলিকে একত্রিত করে আড়তে নিয়ে যাওয়ার পালা। তো ভিউয়ার্স আপনারা যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি করে লাইক করে যাবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের উপর বিশেষ করে একটি ভিডিও তৈরি করা হবে। বিভিন্ন ধরনের ময়লা জলা থেকে পরিষ্কার করে মাছগুলিকে বাছাই করে নিয়ে যাচ্ছে তাদের সেই গ্রামীণ আড়তে। এই আড়তে মাছগুলিকে বিক্রি করবে। মাছগুলি বিক্রির পর যখন পকেটে টাকা উঠবে তখন একজন জেলের জীবনটা খুশি হবে, কারণ অনেক কষ্ট করে তারা এই মাছগুলিকে সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন এই জেলেটি রয়েছে প্রায় 9 থেকে 10টি জাল। এই জালগুলি থেকে কত কষ্ট করে তারা মাছ সংগ্রহ করে তা শুধু একজন জেলেই বুঝতে পারে। যখন পকেটে টাকা আসে তখনই ঘুষে তাদের মনের বেদনা। আর এইভাবে শেষ হয় আব্দুল কাদেরের মতো বিভিন্ন ধরনের জেলেদের জীবন কাহিনী। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটির জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন।